আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ ঘোষিত করতে হবে। এটা ইম্পসিবল। যে কোনো ধরনের নিয়মতন্ত্রের ভেতরে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা ইম্পসিবল। আপনি শুধুমাত্র মাসল পাওয়ার দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। অফকোর্স মাসল পাওয়ার দিয়ে আপনি সংবিধান ফালাই দিতে পারেন, মাসল পাওয়ার দিয়ে আপনি 32 ভেঙে ফেলছেন যেরকম ভেঙে ফেলতে পারেন, ওভাবে আপনি সংসদ ভবন মাসল পাওয়ার দিয়ে আপনি ভেঙে ফেলতে পারেন, বাংলাদেশের যে কোনো সচিবালয়, যে কোনো কিছু, রাইট? সো বলতেই পারেন যে আমরা গায়ের জোরে আওয়ামী লীগকে ব্যান করে দিব। অফকোর্স আপনি করতে পারেন, এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না যে আপনি আওয়ামী লীগকে গায়ের জোরে ব্যান করতে পারেন, বাট নিয়মতান্ত্রিকভাবে আপনি আসলে পারেন না। নিয়মতান্ত্রিকভাবে কারোই কোনো অধিকার নাই আওয়ামী লীগকে ব্যান করার। কারণ মানুষকে যেভাবে শাস্তি দেওয়া হয়, যে একটা কাজ ধরেন যুদ্ধাপরাধ নিয়ে পড়াশোনা করেছি, কারণ যুদ্ধাপরাধ নিয়ে আমাকে লেখালেখি করতে এসে, এবং যুদ্ধাপরাধ জিনিসটাকে বা ওয়ার ক্রাইমকে বিবেচনা করা হয় যে কাজটা করেছে দায়টা তার। অর্থাৎ আপনি একজন মেজর, আপনার আন্ডারে একজন ক্যাপ্টেন যুদ্ধাপরাধ করছে, মেজরের এটা খুব একটা দায় না, আনলেস মেজর স্ট্রিক্টলি ওকে বলছে এই কাজটা করতে, ওই দায়টা ক্যাপ্টেনেরই। ক্যাপ্টেনের আন্ডারে যদি একজন লেফটেন্যান্ট এই কাজটা করে, ওই দায় লেফটেন্যান্টের। যদি লেফটেন্যান্টের আন্ডারে একজন সোলজার কাজটা করে, তাহলে ওই দায়টা সোলজারের। আপনি একটা ইউনিট ধরেন বগা গ্রামে ঢুকার পরে একটা সৈন্য কাউকে রেপ করছে, এই জন্য আপনি ওই লেফটেন্যান্টকে ধরে শাস্তি দিতে পারবেন না অ্যাকচুয়ালি, কারণ লেফটেন্যান্ট বলে নাই তুমি রেপ করো, সোলজার করছে, সো সোলজারকে আপনি শাস্তিটা দিবেন। সো যেভাবে ইন্ডিভিজুয়ালকে পানিশ করা হয় পৃথিবীতে সভ্য দেশ অনুযায়ী, দলকেও সেভাবে পানিশ করা হয় দলের মেরিট বিবেচনা করে, দলের প্রধান কি করলো তার উপরে না। অর্থাৎ জামাতের হেড কি করছে এটার উপর ভিত্তি করে জামাতকে ব্যান করা যায় না। কিন্তু জামাতের হেড যদি নিষ্পাপ মানুষও হয়ে থাকে, জামাতের নীতিমালাতে যদি এমন কিছু থাকে যেটা রাষ্ট্রবিরোধী অথবা গণতন্ত্র বিরোধী, তাহলে জামাতকে ব্যান করা যায়। এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যান করার মতন দল হচ্ছে এখন পর্যন্ত জামাত ইসলাম। জামাত ইসলামকে আজকে এই মুহূর্তে ব্যান করার ভ্যালিড রিজন অ্যান্ড গ্রাউন্ড আছে। আওয়ামী লীগকে ব্যান করার কোনো গ্রাউন্ড নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ যদি টপ টু বটম করাপ্ট হয়, প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগের সাথে জড়িত প্রত্যেকটা রেজিস্টার্ড মানুষ, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী, ছাত্রলীগের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী যদি টপ টু বটম করাপ্ট হয়, তারপরও আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। আনফর্চুনেটলি ইটস ইম্পসিবল যে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব না। এখন গায়ের জোরে আপনি ব্যান করতে পারেন, সেই ব্যান আপনাকে আবার লিফট করতে হবে। যদি ইভেনচুয়ালি করে ফেলেন, তাহলে সেই ব্যানটাকে আবার লিফট করতে হবে। সেইটাতে আমি পরে আসছি। জামাত ইসলামকে কী কারণে ব্যান করা যায় আমি আপনাকে বলি। জামাত ইসলামের নীতিমালা ডাউনলোড করে পড়লাম, দেখা গেল যে জামাত ইসলাম মনে করে তাদের ধারা 5 এর 1-এ বলা হয়েছে রাষ্ট্রের ভিত্তি হবে কোরআন ও সুন্নাহ। যে কোনো দল যদি বলে রাষ্ট্রের ভিত্তি হবে কোরআন ও সুন্নাহ, ও ব্যান খাবে। গণতান্ত্রিক যে কোনো দেশে ওকে ব্যান করে দিতে হবে। যেটা করা হয় না সেটা উদারতা, কিন্তু টেকনিক্যালি আপনার ব্যান করে দিতে হবে। কারণ কোরআন এবং সুন্নাহ বলাটা খুব একটা ট্রিকি জিনিস। কারণ কি, আপনি এসে বললেন কি যে আমার রাষ্ট্রের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ, মানুষ ভাবলো আহারে বেচারা ধর্মের কথাই বলছে। বাট হোয়াট ডাজ কোরআন সে? কোরআন কি বলে রাষ্ট্র সম্পর্কে? কোরআন যেটা বলে সেটা তো গণতন্ত্র নাই। কোরআনের কথা অনুযায়ী গণতন্ত্র বিলোপ করতে হবে এবং খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। সো কোরআনের আড়ালে খেলাফতের কথাটা ওরা কিন্তু বলতেছে। সো খেলাফত হলে আবার গণতান্ত্রিক দেশে তোমার ভ্যালিডিটি কোত্থেকে থাকে? তোমার আমি তো নমিনেশন তো দূরে, তোমার তো রেজিস্ট্রেশন করতে দেওয়ার কথা না আমাদের। কোনোভাবেই রাষ্ট্রের ভিত্তি যাদের কোরআন এবং সুন্নাহ, যারা দেশ মদিনা সনদ অনুযায়ী চালাবেন, এগুলো সবই রাষ্ট্রবিরোধী কথা, এগুলো সবই দেশদ্রোহী কথা। দেশদ্রোহী কথা বলে কেউ রাজনীতি করতে পারে না। জামাত ব্যান খাবে কারণ ধারা 5-এর 1-এ ওরা বলছে রাষ্ট্রের ভিত্তি করবে কোরআন এবং সুন্নাহ। ব্যান্ড। এই ধরনের দল রাখা যাবে না। ব্যক্তি জীবনে এবং সমাজ ও রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য। দ্যাটস হোয়াট দে হ্যাভ সেইড, যে হচ্ছে আমরা এই ধরনের কাজ করব। এটাতে কিন্তু শুধুমাত্র ধর্মীয় আইন প্রয়োগ করতে চেয়েছে, যেটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এটা একটা ফ্যাসিজম। এটাকে বলা হয় ইসলাম ও ফ্যাসিজম। জামাতের মধ্যে আরও আছে ইসলামী শাসন প্রতিষ্ঠার বাধ্যতামূলক নির্দেশ, ধারা 9 ক-এর 1। তো এই জিনিসটা কি, এখানে বলা হয়েছে প্রতিটি সদস্য অবশ্যই সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। ইসলামের বিধান প্রতিষ্ঠা করবে ওরা। এটা গণতান্ত্রিক দেশে এই ধরনের কথা বলা যায় না, এটা একটা ফ্যাসিজম। এটাকে বলা হয় ইসলাম ও ফ্যাসিজম। এরকম ফ্যাসিস্ট একটা দল বাংলাদেশে রাজনীতি করতেছে, কি লজ্জার বিষয়। জুলাই আগস্টের পরে জামাত ইসলাম রাজনীতি করতে পারি কিনা বাংলাদেশে? ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন মারান। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট কি করতেছে এখানে? জামাত ইসলাম কেন এখানে? তারপরে বলা হয়েছে
ধারা 2-3 বলা হয়েছে যে জামাতের সদস্যগণ এমন কোনো চিন্তা বা আদর্শে বিশ্বাস বা অনুসরণ করতে পারবেন না যা দলীয় নীতিমালার বিরোধী, এবং দলীয় নীতিমালা কিসের বিরুদ্ধে যাইতে পারবে না? কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাইতে পারবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই দলটা শুধুমাত্র মুসলমানের দল, এবং এই দলে মুক্ত চিন্তা, ভিন্নমত, বহুত্ববাদী, গণতান্ত্রিক সংস্কৃতির সবকিছুকে আউটরাইট অস্বীকার করা হয়েছে। এটা কেমনে ফ্যাসিস্ট না হয়? ইসলাম ও ফ্যাসিজম কেমনে না হয় এটা? তারপরে আছে ধারা 8-2, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা সদস্য জামাতের সিদ্ধান্ত নিঃশর্তভাবে মেনে চলতে বাধ্য থাকবেন, অর্থাৎ দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই। জামাত যেটা বলবে সেটাই হচ্ছে, তাকে মেনে চলতে হবে, এবং জামাত দাবি করে সে কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাবে না। তার মানে জামাত যা বলে তাই ইসলাম কেন? এখন আপনারা আশা করি বুঝতে পারছেন। এই ধরনের নিয়ন্ত্রণমূলক কথাবার্তা তো আসলে গণতান্ত্রিক মত স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা মানে না। বলা হয়েছে যে ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য সদস্যরা যে কোনো পন্থায় সর্বাত্মক চেষ্টা করবেন। এটার মতন খারাপ কথা হইতেই পারে না। জামাতের আমিরকে দীপ্তি আপু বলছে যে আপনি যদি ক্ষমতা যদি জামাত আসে তাহলে তো আমাকে আর এরকমভাবে চলতে দিবেন না, আমাকে তো বোরখার মধ্যে ফেলবেন। তখন জামাতের আমির খুবই সুন্দর করে হেসে বলছেন যে না না, তা কেন, যে যেরকম পছন্দ ওরকমটা পরবেন, জোর তো করবো না। যে নিজে হেদায়েত হয়ে আসলে তাহলে তিনি পোশাক পরলেন, কিন্তু আমরা তো জোর করবো না। এই কথাটা একটা আলটিমেট মিথ্যা কথা। জামাতে এই ধরনের মিথ্যা কথা বলে কারণ জামাতের নীতিমালাতেই বলা আছে যে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য সদস্যরা যে কোনো পন্থায় সর্বাত্মক চেষ্টা করবেন। তো জামাতের আমিরও যে কোনো পন্থায়, তখন বলতেছে না, মিথ্যা বলতেই পারে, ওরা তাকিয়া করতেই পারে। সো এই ধরনের জামাতের নীতিমালার মধ্যে অসংখ্য লাইন আছে যেগুলো প্রবলেমেটিক, যেগুলো গণতান্ত্রিক না, এবং জামাতকে ব্যান করা উচিত। আওয়ামী লীগ জামাতকে ইচ্ছা করে ব্যান করা নাই যাতে শিবিরের জুজু দেখায় তারা রাজনীতি করতে পারে। আওয়ামী লীগকে এই জন্য ব্যান করা উচিত, মানে আমি কথা বলতেছি ইমোশনালি, যে আওয়ামী লীগকে এই জন্য ব্যান করা উচিত যে তারা জামাতকে ব্যান করে নাই। এরকম একটা ফ্যাসিস্ট দল কেমনে থাকে একটা দেশের মধ্যে? এই ধরনের ফ্যাসিজম কথাবার্তা কেমনে থাকে? এবং জাতীয় নাগরিক পার্টি একটা ফ্যাসিস্ট কথা বলছে, তারা বলছে সেকুলারিজম ইসলামোফোবিয়া তুলে বাল ফেলে তোমার, কিন্তু সেকুলারিজম নাকি ইসলামোফোবিয়াকে প্রমোট করে। এটার মতন ফালতু কথা, হাস্যকর কথা আমি জীবনেও শুনি না। এবং তারা বলছে যে ধর্মীয় সম্প্রীতির কথা তারা বলবে। ধর্মীয় সম্প্রীতি মানে কি? তারা বলতেছে ইসলামের মুসলমান, হিন্দু, নাস্তিক, বৌদ্ধরা একসাথে থাকবে। তার মানে তারা কাট অফ করতে যাচ্ছে সেকুলারদেরকে, যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের কোনো জায়গা তার মানে জাতীয় নাগরিক পার্টিতে নাই, যেটা একটা ফ্যাসিজম। এটা হচ্ছে ফ্যাসিজম। তো এই ধরনের ফ্যাসিস্ট কাজ কারবার করলে জাতীয় নাগরিক পার্টিকে ব্যান করা যাবে, বাট আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। আওয়ামী লীগের নীতিমালার মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা নাই, এখন পর্যন্ত নাই। যদি এখন শেখ হাসিনা বলে কি আমি নীতিমালা চেঞ্জ করব, তাহলে আলাদা হিসাব, বাট বর্তমান নীতিমালা অনুযায়ী আওয়ামী লীগের কথাবার্তার মধ্যে ফ্যাসিস্ট আলোচনা নাই। ঠিক আছে, ওখানে দলের মধ্যে গণতন্ত্রের সুযোগকে সংকুচিত করার কথাবার্তা আছে। আওয়ামী লীগের নীতিমালা যে একদম পরিষ্কারভাবে আদর্শ নীতিমালা তা না, ওখানে কিছু ইন্টারনাল প্রবলেমেটিক কথাবার্তা আছে যেগুলোর কারণে আওয়ামী লীগ বারবার ঝামেলায় পড়ে যায়। তারা দলের ভেতরে সমালোচনা করা বা এই ফাইট করা, প্রধানমন্ত্রীর পদ কে পাবে, এগুলো নিয়ে কাজ করার জন্য জায়গা কম দেওয়া আছে, বাট সেইটা আপনার ইনহেরেন্টলি গণতন্ত্রের বিরুদ্ধে না, ইনহেরেন্টলি ফ্যাসিস্ট কোনো আইডিয়া না। এখন এরকম ছোট ছোট মানে এক নায়ক তান্ত্রিক কথাবার্তা দলের শৃঙ্খলার জন্য অনেক জায়গায় থাকে। তারপরে আমি মনে করি আওয়ামী লীগের ওইসব নীতিমালা চেঞ্জ করা উচিত, বাট ওইটার জন্য আপনি আওয়ামী লীগের আইডিয়াকে ফ্যাসিস্ট আইডিয়া বলতে পারবেন না। আওয়ামী লীগের আইডিয়াটা ফ্যাসিস্ট না। আনফর্চুনেটলি আওয়ামী লীগ যারা করতো তারা ফ্যাসিস্ট কাজ করছে অথবা স্বৈরাচারের কাজ করছে, যেটা বিএনপিও করতে পারতো। এবং সেই ক্ষেত্রে আমি বিএনপির জন্য দাঁড়াইতাম যে বিএনপিকে ব্যান করা সম্ভব না এই কারণে। এখন অনেকটা প্রাসঙ্গিক উদাহরণ অনেকে দেয় যে নাৎসি পার্টিকে যেভাবে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে ব্যান করবো। আপনারা বাল বুঝেন, আপনারা ইতিহাস পড়ছেন, আপনারা বুঝেন নাৎসি পার্টি কি করছে। আপনারা নাৎসি পার্টি বাদ দিলাম, জামাত ইসলাম কি করছে সেটা বুঝেন। 2000 মানুষ মারা গেছে বাংলাদেশে জুলাই আগস্টে। 2000 মানুষ মারা গেছে দেখে আমরা এইভাবে ফাইট ব্যাক করছি যে শেখ হাসিনাকে যাইতে হবে, আওয়ামী লীগ এখানে থাকতে পারবে না। 2000 মানুষ মারা গেছে দেখে। জামাত ইসলাম স্লটার করছে 30 লাখ মানুষকে। আপনি যদি এখন ধনের যুক্তি নিয়ে আসেন আমি মেনে নিলাম, 3 লাখ মানুষকে স্লটার করছে। আপনি 2000 মানুষের মৃত্যুর বিভৎসতা দেখেছেন। 3 লাখ মানুষের, আপনার তর্ক অনুযায়ী যদি আমি ধরে নিই 3 লাখ মানুষের মৃত্যুর বিভৎসতা কল্পনা করে দেখেন, জাস্ট ইম্যাজিন যে 3 লাখ মানুষকে কিভাবে মারা হয়েছে। জামাত ইসলাম যেভাবে কিলিং করছে, জামাত ইসলাম যেভাবে ম্যাসাকার করছে, আওয়ামী লীগ 2000 মানুষকে মেরে যতটুকু অপরাধ করছে, জামাত ইসলাম 3 লাখ মানুষ অথবা 30 লাখ মানুষ মেরে কিরকম অপরাধ করছে আপনি চিন্তা করেন। এবং আওয়ামী লীগ ওই কাজটা করছে তাদের নীতিমালার মধ্যে লেখা কথাগুলোর জন্য। আওয়ামী লীগ জুলাই আগস্ট করে নাই। আওয়ামী লীগ জুলাই আগস্ট করছে তাদের ক্ষমতার দম্ভে, তাদের জায়গা ধরে রাখার জন্য, স্বৈরাচারী মনোভাব প্রকাশ করার জন্য। কিন্তু আওয়ামী লীগের নীতিমালাতে একটা কথাও নাই যে কাজটা তাদের জুলাই আগস্টকে অ্যালাউ করে। আওয়ামী লীগের নিজের নীতিমালাই তাদের কাজকে অ্যালাউ করে না। কিন্তু অ্যাট দ্য
অন দ্য কন্ট্রারি, আপনি যদি এখন জামাত ইসলামের দিকে তাকান, জামাত ইসলাম 71 যা যা করছে সেটা তাদের নীতিমালা অ্যালাউ করে। তাদের নীতিমালা অ্যালাউ করে 30 লাখ মানুষকে মেরে ফেলার জন্য। এবং জামাত ইসলামকে আপনি ব্যান করতে চান না কেন? ফ্যাসিজম বোঝান, ফ্যাসিজম বোঝাইতে গেলে হাসনাত আবদুল্লাহ আপনি এবং আপনার গ্যাং ঝামেলায় পড়ে যাবেন, কারণ ফ্যাসিজমে সবার আগে কাটা পড়বে জামাত। আওয়ামী লীগকে কোনোভাবে টাচ করতে পারবে না ফ্যাসিজম দিয়ে। হ্যাঁ, শেখ হাসিনা ফাঁসি দিতে পারবেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটা আমি চাই। আমি চাই জুলাই আগস্টে যারা জনগণের ওপর গুলি চালানো অথবা অন্যান্য যে কোনো ধরনের নিপীড়ন এবং অত্যাচার আক্রমণ করেছে প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং আমরা আদালতের উপর ভরসা রাখবো, যেই বিচার আসবে সেই বিচার আমরা মেনে নিব। এবং বিচার করতে হবে, এবং যারা বিচারের আওতায় যারা আসবে, যারা অভিযুক্ত, তারা রাজনীতি করতে পারবে না, এটাতেও আমি একমত। কিন্তু অ্যাজ এ পার্টি আওয়ামী লীগকে আপনি কখনোই ব্যান করতে পারেন না। জামাত ইসলামকে পারি, আমরা আজকে পারি জামাত ইসলামকে ব্যান করতে, বাট সেটাকে হইতে হবে নৈতিক কারণে, এটাকে রাজনৈতিক কারণে হইতে হবে না। তবে আমরা নাৎসি পার্টির আলোচনা ফিরে আসি দ্রুত। নাৎসি পার্টি, যেটাকে আমরা বলতাম ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, তো এই জিনিসটাকে আমরা সবাই চিনি এখন নাৎসি হিসাবে। এবং তাদের যে গঠনতন্ত্র, তাদের যে নিজস্ব নীতিমালা, তার মধ্যেই ফ্যাসিজম ছিল। এবং ফ্যাসিজম তখন একটা খুবই ভালো একটা জিনিস ছিল, মানে আইডিয়া হিসেবে যখন প্রথম ফ্যাসিস্ট আইডিয়াটা আসছে, প্রত্যেকেই খুব গর্বের সাথে বলতো যে আমরা ফ্যাসিস্ট আইডিয়াতে যাচ্ছি। তারা বুঝে নেয় যে ফ্যাসিস্ট আইডিয়া এরকম ম্যাসাকার মিলিয়নস অফ পিপলের ডেথের কারণ হয়ে যাবে। তারা মনে করতে এটা দুনিয়ার মধ্যে আমার দেশকে আরও সামনে নিয়ে যাবে। সো ফ্যাসিজমের আইডিয়াটা খুবই চমৎকার আইডিয়া বলে তখন প্রথমে ধারণ করা হয়েছে, কিন্তু এখন আমরা সবাই জানি যে এটা খুবই খারাপ আইডিয়া। এই আইডিয়া কাজে লাগালে মিলিয়নস অফ পিপল মারা যায়। অ্যান্ড আমি এখানে একটা আওয়ামী লীগ ডিফেন্স আমি একটা কথা বলে যাই ডেভিলস অ্যাডভোকেট হয়ে। আওয়ামী লীগ যে 2000 মানুষ মেরে দেশ থেকে চলে গেছে, তার কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট আইডিয়ার কোনো পার্টি ছিল না। আওয়ামী লীগের হেড থেকে শুরু করে টেইল সবাই ছিল করাপ্টেড, এই জন্য তারা 2000 মানুষ মারছে। বাট আওয়ামী লীগ যদি একটা ফ্যাসিস্ট পার্টি হইতো, আওয়ামী লীগের নীতিমালা যদি ফ্যাসিস্ট নীতিমালা হতো, আওয়ামী লীগ 5 মিলিয়ন পিপল মারতো, কিন্তু ক্ষমতা থেকে যাইতো না। এটাই পার্থক্য। নাৎসি বাহিনী কেন ব্যান্ড হয়েছে, তার কারণ হচ্ছে নাৎসি বাহিনীর মধ্যে ছিল রেসিয়াল সুপ্রিমেসি। তারা ওই যে আর্য জাতির শ্রেষ্ঠত্ব এগুলো আছে, এগুলো তো পরিষ্কারভাবে গণতান্ত্রিক তো নাই, এগুলো সবই হচ্ছে ফ্যাসিস্ট আইডিয়া। এবং ফ্যাসিস্ট আইডিয়া মনে হচ্ছে স্বৈরাচারী আইডিয়া। এখানে ভয়ানক রকমের স্বৈরাচার এবং একপাক্ষিক একটা গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার মতন আইডিয়া। তারা যেটা বলতে চাইছিল, তাদের ওখানে কর্মসূচির মধ্যে এই ধরনের কথাবার্তা আছে যে অনলি দোজ অফ জার্মান ব্লাড whatever their creed may be members of the nation, no Jew therefore may be a member of the nation। তার মানে তাদের কথা ছিল কোন ইহুদিকে আমার জাতির মধ্যে আমি নিয়ে আসতে দিব না। তো এটা তারা 1920 সালে বলছে। তাদের মধ্যে অ্যান্টিসেমিটিজম ছিল প্রকট, ঠিক যেরকম ভাবে জানাপা ব্যান খাবে কেন বলে জানাপার মধ্যে অ্যান্টি শাহবাগী চেতনা প্রকট। তারা সেকুলার লোকজন দেখলে চ্যাঁ করে উঠে। সেকুলারিজমের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তারা আসলে একটা গোষ্ঠীকে ঘৃণা করতে চাচ্ছেন, যারা সেকুলার। এবং সেকুলার হওয়াতে কোনো দোষের কিছু নাই। সেকুলার মানে ফ্যাসিজম না, বরঞ্চ সেকুলার হচ্ছে অ্যান্টাই ফ্যাসিস্ট একটা আইডিয়া। সেটাকে আপনারা এমন একটা অডিয়েন্সের সামনে কথা বলেন যারা বোকাচোদা, তাই আপনারা যা মনে চায় বলে যেতে থাকেন। তারপর যাই হোক, এগুলো বাদ দিলাম। নাৎসিদের যে ইশতিহারের মধ্যে ইহুদিদেরকে রাষ্ট্রের শত্রু বলা হয়েছে, এখানে তারা একটা জায়গাতে বলছে যে নন সিটিজেন্স ক্যান লিভ ইন জার্মানি অনলি অ্যাজ ফরেইনার্স সাবজেক্ট টু দ্য ল গভর্নিং এলিয়েন্স, দ্য রাইট টু চুজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ডিটারমাইন দ্য লজ অফ দ্য স্টেট শ্যাল বিলং অনলি টু সিটিজেন্স। এই কথাটা বলা হয়েছিল ইহুদিদেরকে ঠেকানোর জন্য, যে তারা শুধুমাত্র সমস্ত সিটিজেন কারা, যারা জার্মান এবং যারা ইহুদি তারা নন সিটিজেন। তারপরে তারা গণতন্ত্রের সরাসরি বিরোধিতা কেমন করছে, নাৎসি কেন ব্যান হয়েছে, তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে তারা চাইছে একটা স্ট্রং সেন্ট্রাল অথরিটি ইন দ্য রাইট। তার মানে তারা চাচ্ছিল যে কেন্দ্রীয় স্বৈরশাসন প্রতিষ্ঠাই করতে হবে। এটা তাদের নীতিমালার অংশ হচ্ছে যে কেন্দ্রীয় স্বৈরশাসনের প্রতিষ্ঠা করবে। এবং এখানে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে। এবং ওরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যদি তাড়াতাড়ি করে দেখাই দিতে চাই, যে একনায়কতন্ত্র বা টোটালিটেরিয়ানিজমের একটা বড় মানে অংশ ওদের নীতিমালা থেকে আসছে। তাদের মধ্যে এই জিনিসটা ছিল নীতিমালাতে, যে পার্টি কন্ট্রোলস দ্য স্টেট। তার মানে বাকশাল বলতে আপনারা যেটা বুঝেন এবং ঘৃণা করেন, অনেকটা এরকম যে এক দেশ এক নেতা, ঠিক আছে, এক দেশ এক পার্টি এক নেতা। এই জিনিসটাই টলারিটেরিয়ানিজম, এবং এই জিনিসটা কিন্তু নাৎসি বাহিনী করছে। নাৎসি বাহিনীর নীতিমালার মধ্যেই কথাবার্তা আছে যেগুলোর জন্য নাৎসি বাহিনীকে ব্যান করা হয়েছে, নট বিকজ তারা কয় মিলিয়ন মানুষ মারছে। কারণ যেরকমটা বলছিলাম যে কয়েক মিলিয়ন মানুষ মেরে থাকে, যারা মারছে তাদের দোষ। সেই কারণে আপনি নাৎসি পার্টিকে তো ব্যান করতে পারেন না। পার্টিকে ব্যান করা হয়েছে, ঘৃণার জায়গা থেকেও ব্যান করতে পারতেন না, সিস্টেমেটিক্যালি আপনি ব্যান করতে পারেন না। কিন্তু নাৎসি পার্টির মধ্যে এসব কথাবার্তা লেখা, ওদের ইস্তিহারই তো ডেঞ্জারাস, তাহলে ওকে ব্যান করবেন না? আওয়ামী লীগের ইস্তিহারের মধ্যে তো এই ধরনের কথাবার্তা নাই। আপনি কোন গ্রাউন্ডে ব্যান করবেন? আপনার মন চায় ব্যান করতে,
এটা কোনো যুক্তি হইতে পারে না। 90% অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ চায় যে আওয়ামী লীগকে ব্যান করে দিব, এটাও কোনো যুক্তি হইতে পারে না। যদি 100% অফ পপুলেশন বাংলাদেশের চায়, 100 জনই চায়, 100 জনের মধ্যে বাংলাদেশে যে আমরা আওয়ামী লীগকে এতই ঘৃণা করি, আমরা আওয়ামী লীগকে ব্যান করে দিব, তারপরও আপনি আওয়ামী লীগকে ব্যান করতে পারবেন না। আওয়ামী লীগকে ব্যান করার কোনো ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক আপনি যদি কূটনীতি না চালান, কূটকৌশল না চালান, পাবেন না। আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব না। আওয়ামী লীগের মধ্যে এমন কিছু নাই যেটার জন্য আওয়ামী লীগকে অ্যাজ এ পার্টি ব্যান করা যায়। বাংলাদেশের 20 কোটির 20 কোটি চাইলেও করা যায় না। আর অন দ্য কন্ট্রারি, জামাতে ইসলামকে আজকে ব্যান করে দেওয়া যায়। যদি বাংলাদেশের 20 কোটি মানুষই বলে যে জামাত ইসলামকে ব্যান করা যাবে না, তারপর আজকেই জামাত ইসলামকে ব্যান করা যায়। এখানে কোনো গণতন্ত্র হচ্ছে না, এখানে ভোটাভুটির জায়গা নাই তো ভাই। আপনি একটা পার্টিকে ব্যান করবেন কি করবেন না, এখানে ভোটের কোনো জায়গা নাই। নিয়মতান্ত্রিকভাবে কাজটা করতে হবে। আর নিয়মতান্ত্রিকভাবে জামাত ইসলামকে আজকে ব্যান করা যায়, গতকালকে করা যায়, তো আগামীকালকে করা যাবে। জাতীয় নাগরিক পার্টিকে আজকে ব্যান করা যায়, আগামীকালকে করা যাবে, গতকালকে করা যায়। তো আওয়ামী লীগকে গতকালকেও ব্যান করা যাইতো না, আজকেও যাবে না, আগামীকালকেও যাবে না। এই জিনিসটা বুঝতে হবে। আবেগ দিয়ে কথা বললে হবে না তো, গায়ের জোরে তো কথা বললে হবে না। গায়ের জোরে তো সচিবালয় ভেঙে দেওয়া যায়, তো ভাঙা দেন। সেই কথা তো আমরা বলতেছি না, আমরা যুক্তির কথা বলতেছি। অ্যান্ড এই জিনিসগুলো আশা করি সবাই জানা রাখবেন এবং প্রচার করবেন। এগুলো জানা দরকার আছে মানুষের। মানুষজন নাৎসি বাহিনীর সাথে আওয়ামী লীগের তুলনা দেয়, এটা ইম্পসিবল একটা তুলনা। এসব তুলনা যাতে কেউ না দিতে পারে। আর দরকার আমাকে কোট করেন, আমার ভিডিও কাট পেস্ট করেন, নিজেরা লেখেন, মানুষকে জানান যে নাৎসি বাহিনী আর আওয়ামী লীগের বাহিনীর কাহিনী এখানে একরকম হচ্ছে না। আর এই বুলশিট থিওরিটা দিয়ে আমাদের দেশকে কলঙ্কিত করেন না। দেশকে কলঙ্কিত করতেছে জামাত। এনিহাও, আজকের মতন বিদায়। অনেক আলোচনা হয়ে গেল। সবাই ভালো থাকবেন।